নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কালচারের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্টি এবং হেলদি এবং সিম্পল একটা রেসিপি। বাচ্চারা বা বড়রা এই শীতের সময়টাই কিন্তু একটু হেলদি রেসিপি সকলের জন্য প্রয়োজন, কারণ ইমিউনিটি ডাউন হয়, ওয়েদার চেঞ্জের কারণে সকলের শরীর খারাপও হয়। তো আজকে কিন্তু আমি পালং শাক আর ডাল দিয়ে একটা খুব সুন্দর রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ডালটা এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। আর আমি এখানে নিয়ে নিয়েছি পালং শাক, যেটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দেবো, একদম কুচি কুচি করে কাটতে হবে। আর ডালটাকেও ধুয়ে আমি একটা প্যানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। চাইলে তোমরা ডালটা কুকারেও সেদ্ধ করতে পারো, আমি একটা প্যানে করে সেদ্ধ বসিয়েছি। এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এই রেসিপিটা কিন্তু সকলের জন্য ভালো, বয়স্ক থেকে শুরু করে বাচ্চা সকলের জন্য। আর বাচ্চারা বিশেষ করে যারা ছোট বাড়িতে আছে তারা কিন্তু শাক পাতা খেতে চায় না, তো এইভাবে খাওয়ালে কিন্তু ওরা আরামসে খেয়ে নেবে। দেখলে ডালটা কিন্তু আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে তাতে একটু তেল গরম করে নেব। খুব বেশি তেলও এখানে দেওয়ার প্রয়োজন নেই, সর্ষের তেলে আমি ব্যবহার করেছি। এবার এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কিন্তু একদম একটু কালো কালো করে ভেজে নিতে হবে। এবার একটু জিরে ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে রসুন। এই ডালটাতে রসুনের পরিমাণটা বেশি দিলে খুব ভালো লাগে খেতে, আর ঠান্ডার মরশুমে রসুন খাওয়াটাও শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এবার দিয়ে দিয়েছি কিছু কাঁচা লঙ্কা চেরা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, বাড়িতে বাচ্চা থাকলে ঝালটা কম দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ডালের একটা সুন্দর রং হওয়ার জন্য। তো আবারও বলছি, ঝালটা পছন্দ মতো দেবেন। আর লবণটা আগেই দেওয়া ছিল, আর টমেটোটা এবার দিয়ে দিলাম। যেহেতু লবণ দেওয়া ছিল তো টমেটোটা কিন্তু গলে যাবে। আমি শাকটাকেও একদম সুন্দর করে কুচিয়ে রেখেছি। এবার মশলাটা কষে যাওয়ার পর এখানে কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। নর্মালি পালং শাক খুব নরম হয়, আর যেহেতু একদম কুচি করে কাটা আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু শাকটাও সেদ্ধ হয়ে যাবে। এবার শাকটাকে একটু হালকা নেড়ে ঢাকা দিয়ে রাখলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর দেখুন শাকটা একদম কমে গেছে, আর খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম। ডালে কিন্তু এখন আমি জলটা খুব একটা পরিমাণে দিইনি, ডালটা যে সেদ্ধ হতে যেটুকু জল ছিল ওইটুকুই। ভালো করে কিন্তু ডালটাকেও মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আপনারা এই ডালের রেসিপিটা ভাতের সঙ্গে, রুটি, পরোটা যা কিছুর সঙ্গে খেতে পারেন, বা খালি মুখেও এটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। খুবই টেস্টি এবং হেলদি একটা রেসিপি। তো ডালটাও এর সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। প্রয়োজনে গরম জল ইউজ করতে পারেন। আমি এখানে যদিও ঠান্ডা জলই ইউজ করেছি, বাট আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ডালটা যেহেতু একটু সেমি লিকুইড টাইপের হবে, খুব বেশি পাতলা হবে না, তো সেই পরিমাণে জলটা দিয়েছি। এবার ডালটাকে আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নেব। ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ডালে তড়কা লাগাতে হবে। যে কোনো ডাল রান্নাতে আলাদা করে তড়কা লাগালে কিন্তু ডালের টেস্টটা একদম আলাদা হয়। তো এখানে আমি একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল গরম করে, তাতে কিছুটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে সবথেকে বড় জিনিস হচ্ছে যে এখানে আমি দিয়ে দিয়েছি খানিকটা আদা কুচি। তো আদাটা এই সময় দিলে দারুণ টেস্ট হয়, মানে দারুণ স্মেল আসে। আর গ্যাসের ফ্লেমটা অফ করে এখানে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না হলে ফোড়নটা জ্বলে যেতে পারে, সেই জন্য। তো এবার ওপর থেকে এটাকে ছড়িয়ে দিলেই আমাদের ডাল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। এটাকে চাইলে ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে সার্ভ করতে পারো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করবেন।